This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট নেই, জল নেই। ভাবুন, এরকম নিদান খাস কলকাতায় এমন নিদান তৃণমূল কাউন্সিলরের কসবায় ভোট না দেওয়ায় জলের কল তুলে দেওয়ার অভিযোগ উঠছে। ভোট না দিলে জল নেই বলেছেন তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। 107 নম্বর ওয়ার্ড অভিযোগ 107 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ কাউন্সিলরের বিরুদ্ধে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে নালিশ 40টি পরিবারের। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে এক্স্যাক্টলি ওই এলাকায় রয়েছে যেখানকার মানুষজন এই অভিযোগ করছেন, গুরুতর এই অভিযোগ করছেন। সুশোভন, এই অভিযোগ লজ্জাজনক, নক্কারজনক। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহের ব্যবস্থা গ্রহণ হবে। এক্স্যাক্টলি কি অভিযোগ একটু বিস্তারিত বলো তো। দেখো, যারা স্থানীয় বাসিন্দা তাহলে সরাসরি তাদের কাছেই যাই। আচ্ছা, আপনারা যখন কাউন্সিলর লিপিকা মান্নার কাছে গেছিলেন তিনি কি বলেছিলেন? উনি বলেছেন যে এখানে কল আর দেওয়া যাবে না, কারণ এখান থেকে স্কুল থেকে আপত্তি করা হচ্ছে নাকি, তার জন্য দেওয়া যাবে না। আর আমাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, কেন আমাদের খুব কষ্ট হচ্ছে ওপার থেকে জল টেনে আনতে। মিটিং মিছিলে যাওয়ার কথা বলে, আমরা যাই, কিন্তু সবসময় পার্টি অফিসে যাওয়া সম্ভব না, পার্টি অফিসে যেতে পারি। কি বলেছে এক্স্যাক্ট কি বলেছেন? বলছে যে রোজ প্রত্যেকদিন কাউন্সিলর বলছে যে পার্টি অফিসে আসতে হবে, কিন্তু আমাদের সম্ভব না পার্টি অফিসে রোজ রোজ যাওয়ার। আমরা তার সঙ্গে জলের কি সম্পর্ক? জলের কি সমস্যা সেটা দিদি বলতে পারবেন, লিপিকা মান্নাই বলতে পারবেন। আপনাদের কেন বললো পার্টি? আপনি কি তৃণমূল করেন? না, আমরা কোনো পার্টির মধ্যেই নেই, আমরা সাধারণ লোক, আমরা কাজকর্ম করি, আমাদের টাইমে আমাদের নিজেদের কাজকর্মতেই ব্যস্ত থাকি। কিন্তু যখন ওনাদের মিটিং মিছিল হয় তখন আমাদের যেতে বলে, তখন যেতে হয়। ওনারা গিয়েছিলেন। আচ্ছা, এই যে জলের সমস্যা, এই জলের আপনারা কি কাউন্সিলরের কাছে গেছিলেন? গেছিলাম। আমি যেতে পারিনি, কিন্তু আমার মা, মামিরা, বৌদিরা ওনাদের সঙ্গে খুব জলের ব্যবস্থা হয়েছে। আমি যাইনি, আমি বলতে পারছি না, কিন্তু ওনারা বলছেন খুব খারাপ ব্যবহার করেছেন, তাই দিয়েছেন, ওনাদের কুকুরের মতন ব্যবহার করেছেন। কেন? দেখো, মূলত এই যে তোমার জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাতেই মূলত 4খানা কল ছিল। এই 4খানা কল যেহেতু এখানে ছিল, তাদের বিষয় বা বক্তব্য যে 4খানা কল থাকায় স্থানীয় বাসিন্দাদের সমস্যা হতো না। কিন্তু এই 4খানা কল এখান থেকে সরিয়ে একেবারে আমি যেখানে দাঁড়িয়ে তার পাশে খাল রয়েছে কিছুটা দূরে, সেইখানে কিন্তু কল করা হয়েছে। স্বাভাবিকভাবেই তারা বলছেন যেহেতু একেবারে বাড়ির সামনে কল ছিল, সেই কল সরে যেতে তাদের অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু কলের যে একেবারে যে জায়গাটা সেটা অনেকটা নিচুতে। সুশোভন, তোমাকে আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমি যোগাযোগ করেছি সুশান্ত ঘোষের সঙ্গে, বড় চেয়ারম্যান। সুশান্তদা, শুভজিৎ বলছি স্টুডিও থেকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে যারা একটা অভিযোগ নিয়ে এসেছিল বলে জানা যাচ্ছে, এক্স্যাক্টলি তারা কি অভিযোগ করেছেন? আপনি তো এই সমস্ত বিষয়গুলো দেখেন, এক্ষেত্রে এই বিষয়টা কি দেখেছেন? না, আমার কাছে একটা মাস পিটিশন এসেছিল, যেরকম দীর্ঘ 12-13 বছর ধরে কিছু লোক জল পেত একটা বস্তি অঞ্চলে, ওই নারকেল বাগানের ওখানে। তাদের নাকি 4টে লাইন কেটে দিয়েছে জলের। তা আমি সঙ্গে সঙ্গে বড় এক্সিকিউটিভকে ডেকেছিলাম, ডেকে জিজ্ঞেস করেছিলাম কারণ। তো তারা বলেছিল যে ওটা কাটা হয়নি, টেম্পোরারি একটা ওই জলের কম যাচ্ছে কোথায়, বেশি যাচ্ছে কোথায়, সেটা দেখার জন্য করা হয়েছে। আচ্ছা। তো ওখানে একটা লাইন আমি করে দিতে বলেছিলাম, যে ওখানে দীর্ঘদিন ধরে জল পাচ্ছিল, অন্তত একটা লাইন যেন ওখানে করে দেওয়া হয়, যে লোকগুলো যেন জল পায়। তারপরে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আচ্ছা, ওনারা অভিযোগ করছেন ওনারা জল পাচ্ছেন না এখনো, 1। 2, লিপিকা মান্নার কাছে গিয়েছিলেন, ওনারা খুব খারাপ ব্যবহার পেয়েছেন, 2। আর একটা বিষয় শোনা যাচ্ছে, বলছেন তৃণমূল করেন না, তৃণমূলে ভোট দেন না বলে তাদেরকে এই বিষয়টা এন্টারটেন করবেন না, এমন কিছু আপনার কানে এসছে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের ডিউটি হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। অ্যাবসলিউটলি। কে আমাদের ভোট দিল না দিল, কলকাতা শহরের অনেক মানুষই আমাদের ভোট দেয় না এরকম আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের জলের সার্ভিসটা বন্ধ করে দেবো। এটা কোনো কারণ হতে পারে না, ভোট না দেওয়াটা কোনো কারণ হতে পারে না, কারণ প্রত্যেক মানুষের কাছে আমরা দায়বদ্ধ, যে আমাদের পক্ষে আছে, যে আমাদের পক্ষে নেই, প্রত্যেককে আমরা কলকাতা পৌরসভার পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ। নিঃসন্দেহে। আমি আরো একটা রিকোয়েস্ট করব, এতক্ষণ প্রশ্ন করছিলাম, আমি রিকোয়েস্ট করব, আপনি কি এই অভিযোগটা, ওনারা যারা আমাদের ক্যামেরার সামনেও বলেছেন যে দিনের পর দিন ওনারা জলকষ্টে আছেন, বুঝতেই পারছেন, আপনি কি একটু গুরুত্ব সহকারে এই বিষয়টা প্লিজ দেখবেন? না, আমি দেখেছি, এবং দেখে আমি ওয়াটারের যে এক্সিকিউটিভ বড় বারোর তাকে দিয়ে দিয়েছিলাম। আমি তাকে বলেও ছিলাম যে অন্তত একটা কল যেন ওখানে দেওয়া হয়, যাতে লোকগুলো এই গরমের মধ্যে জলটা পেতে পারে। এটা এখনো কেন হয়নি আমি জানি না, তবে আমি আবারও এক্সিকিউটিভকে নিশ্চয়ই বলবো যাতে ওখানে একটা লাইন ব্যবস্থা করে দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ সুশান্ত বাবু। সুশান্ত ঘোষ, বড় চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলছিলাম।
107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, যার কাছে ওনারা অভিযোগ করতে গিয়েছিলেন, কিন্তু ওনারা আমাদের ক্যামেরার সামনে বললেন যে দুর্ব্যবহার করা হয়েছে তাদের সঙ্গে। একটু শুনবো লিপিকা মান্না কি বলছেন। ইররিলেভেন্ট, 4টে জায়গায় 12টা 24টা কল দেওয়ার পরে যদি আমি আবার তাদেরকে এই কথাটাই বলবো, যদি এই কথাটাই বলতাম তাহলে তো 24টা কল লাগাতাম না আমি। এটা তো না লাগালে না, অবাস্তব, যুক্তিহীন কথা। 12টা কল 24টা, মানে 24টা কল 4টের জায়গা, এটা তুমি নিজে ডিসক্রিমিনেশন হচ্ছে কেন? এটা আমি তো বুঝতে পারছি না। না 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 না, এরকম কিছু সিচুয়েশন নেই। আমি যাই পাড়ায় ঘুরি, ওখানে ঘুরেছি, ওখানের মানুষের কথা ভেবেছি, আর যখন আমি একটা জলের পাইপলাইন লাগিয়েছি তখন সার্বিকভাবে তাদের যথেষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। বেশ, লিপিকা মান্না কি বললেন, কি বলেছেন আমাদের সহকর্মীকে আপনাদের শোনালাম। সেখানকার মানুষজন তারা কি বলেছেন আরো একবার তাদের এক্সাক্ট অভিযোগটা একটু শোনাই আপনাদের। 4টে কল তুলেছে, বলছে কি যে সেটা আমাদের কোনো হবে না, তোমরা যাও যাও যাও। আর আমাদের এখানে একটা ছেলে বলতে কি একটা বলে যান না, বলছে গাড়ি আউট বলে টেবিলে চড় মেরেছে। তোমরা মিছিলে যাও না, আমরা কি বুড়ো মানুষ মিছিলে যেতে পারবো না? মিছিলে তোমরা যাও না, হ্যাঁ ভোট দাও না, মিছিলে যাও না, আমাদের সঙ্গে যাও না। ওরা যখন মিছিলে দীপিকা মান্না, দীপিকা মান্না। একটা, দুটো, তিনটে, চারটে কল হলে সুবিধা হতো। বয়স্ক মানুষরাও গাড্ডায় তো লাভতে পারে না, ধরো সারা সকাল হলে কাজে বেরিয়ে যায়, বয়স্করা থাকে, বাচ্চারা থাকে, ওই জন্য এগুলো থাকলে একটু সুবিধা হতো। প্রায় যখন যাই কলের জন্য গেছিলাম, মানে আমাদের কলের অসুবিধা হচ্ছিলো বলছিলাম, আমরা বলেছি বলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, গেট আউট, এখান থেকে চলে যাও। কলের জন্য গেছিলাম, গেলে আমাদেরকে বললো যে তোমরা ভোটও দাও না, মিছিল মিটিংয়ে আসো না, তোমরা কি জানো আমি কিসের জন্য তুলেছি, এইসব কিছু বললো, আর অন্য কিছু অনেক কিছু বললো। পুরনো যে আমাদের কাউন্সিলর সুশান্ত দা ছিল, ওনার কাছে আমরা যাই, গিয়ে পুরো বিষয়টা দাদাকে আমরা গুছিয়ে বলার পরে দাদা আমাদেরকে হেল্প করে। কি হেল্প করে? যে আমি ওই যে কল আছে ওই কল করে দেওয়া হবে, আমাকে টাইম দিন। বেশ, এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলবাবু, আমি এই ঘটনার দুদিকে অভিযোগ আসছে। সেখানকার মানুষজন তারা বলছেন তারা গিয়েছিলেন তাদের জলকষ্টের কথা বলতে, সেখানে তাদেরকে বলা হয়েছে, কেউ কেউ বলছেন যে মিছিলে যাও না, ভোট দাও না, বুঝে নেবো, এরকম একটা বিষয়। ওদিকে যার দিকে অভিযোগের আঙুল তিনি অস্বীকার করেছেন, কিন্তু বড় চেয়ারম্যান তিনি বলছেন যে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আপনি একজন কাউন্সিলর হয়ে কি বলবেন, এই ধরনের সমস্যা হলে ঠিক কি ভূমিকা হওয়া উচিত কাউন্সিলরের? প্রথম কথা হচ্ছে, যে আমার ভোট দেয় না আমি তারও কাউন্সিলর। আসলে এরা মূর্খ, এরা একটাও রাজনীতিবিদ নয়। সুশান্ত তোলাবাজ, কিন্তু সুশান্ত তো পলিটিক্সটা অনেকদিন করে, ও ঠিক জানে এরা ভোট নাও দিতে পারে, এই লোকগুলো ভোট নাও দিতে পারে। যে এবারে দিয়েছে সে সামনে বারে দেবে এমন কোনো গ্যারেন্টি নেই এদের। তাই এবারে যে দেয়নি তাকে যাতে সামনে বারে জয় করা যায়, এটাই তো একটা রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত, একজন আদর্শ পলিটিশিয়ানের লক্ষ্য হওয়া উচিত। যারা আমার তারা তো আমার, যারা আদর্শ পলিটিশিয়ানকে তো আদর্শ মানুষ হতে হবে আগে। না না, হ্যাঁ ঠিক বলেছেন। এইটা যেটা আপনি বলেছেন এটা নিয়ে আর কোনো কথা চলে না। শুধুই তোলাবাজি যদি কারোর ক্রাইটেরিয়া হয়, শুধু তোলাবাজি যদি কারোর একমাত্র কোয়ালিফিকেশন হয়, তখন তো আর মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ যদি না দেখা হয়, তাহলে এই ধরনের লোকজনই আসবে। কাউন্সিলর হয়ে যাদের বলে বলিয়ান হয়ে তুমি ওই চেয়ারে বসেছো, তাদের গেট আউট বলা যায়? আরে তারা আমাদের গেট আউট বলতে পারে, তারা আমাদের গেট আউট করেও মাঝে মাঝে। যেমন আমার পাড়ার কাউন্সিলর থেকে করেছিলেন, করে আমাকে গেট ইন করিয়েছেন। আমি কোনোদিন তাদের গেট আউট বলতে পারি? তারা ভুল হলেও তারা ঠিক। ঠিক আছে, ধন্যবাদ সজল বাবু। সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম, এই গোটা ঘটনার তিনি এক প্রকার নিন্দাই করলেন এবং তিনি স্পষ্ট দিয়ে বললেন যে ভোটের জন্য কাউন্সিলরের পরিষেবা হবে না, কিন্তু পরিষেবা মানুষের জন্য দিতে হবে। আমরা যে ঘটনাটা আপনাদের জানাচ্ছিলাম সেক্ষেত্রে 40টা পরিবারের লোকজন তারা অভিযোগ করেছেন যে তারা জলকষ্টে ভুগছেন, তারা গিয়েছিলেন কাউন্সিলরের কাছে, কাউন্সিলরের তরফ থেকে নাকি দুর্ব্যবহার পেয়েছেন তারা। শুধু তাই নয়, তারা মিছিলে যান না, ভোট দেন না বলে হয়তো এই পরিষেবা পাচ্ছেন না, এমনটা তাদের অভিযোগ, যদিও কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন। বেহালার দিকে তাকাবো, সেখানে বেহাল দশা স্কুলগুলোতে। কেন বেহাল দশা বলছি, একের পর এক স্কুলে চুরির খবর আসছে। বাণীতীর্থ স্কুলের পর এবার রুক্মিণী বিদ্যা মন্দিরে চুরি হয়েছে। একের পর এক তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে লুট করা হয়েছে। আলমারি ভেঙে স্কুল উন্নয়নের জন্য যে টাকা ছিল সে টাকা লুট করা হয়েছে। লোপাট হয়েছে বেশ কিছু নথি।
প্রসারগেট ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তদন্তে বেহালা থানার পুলিশ। আমার সহকর্মী সৌভিকের কাছে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আমি জানবো। সৌভিক, আর কি জানা যাচ্ছে? পরপর একটার পর একটা এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না? একদমই তাই। দেখো, একই ধরনেরই কিন্তু চুরি হলো। গতকালকে আমরা দেখেছিলাম পর্ণশ্রী বাণিজ্য স্কুলে যেরকম ভাবে চুরি হয়েছিল, ঠিক সেই রকম ভাবেই আজকের বেহালা রূপকিনী স্কুলেও কিন্তু ঠিক একই অবস্থা। অর্থাৎ সকালবেলায় যখন কেয়ারটেকার স্কুল খুলতে যায় তখন দেখে প্রায় 5 থেকে 6টি তালা ভাঙা এবং আলমারি প্রায় 7টি আলমারি ভাঙা রয়েছে। এবং টিচার ইনচার্জের ঘরে যে আলমারিটি ছিল, যে আলমারির মধ্যে মূলত কয়েক হাজার টাকা ছিল, যেটা স্কুল উন্নয়নের জন্যই রাখা হয়েছিল, এবং সেই টাকা পুরোপুরি খোয়া গেছে, বেশ কিছু নথি খোয়া গেছে। এবং এই স্কুলে কিন্তু সিসি ক্যামেরা ছিল, যদিও সেই সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক কিন্তু আততায়ীরা খুলে নিয়ে চলে গেছে। এবং রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আতঙ্কেরও সৃষ্টি হয়েছে, কারণ গতকালকে যেভাবে একটি স্কুলে চুরি হলো, সরকারি স্কুলে, তারপরে আবারও আজকের এই চুরি, এবং ইতিমধ্যেই কিন্তু নিঃসন্দেহে পরপর একই ধরনের ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। আপাতত ধন্যবাদ সৌভিক। 3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন স্কুল ছুটির পর আজকে যখন সকালবেলায় স্কুলে এসে ফেরা হয়, তখন দেখা যাচ্ছে হেডমাস্টার রুম, অফিস রুম এবং স্টাফ রুমের দরজা ভাঙা, এবং এই প্রত্যেকটা আলমারিগুলোই হচ্ছে গিয়ে ভাঙা, এবং আলমারি এবং সেই সঙ্গে সঙ্গে লকারগুলোও ভাঙা। তো আমরা আমাদের উপরমহলে ডিআই স্যারকে জানিয়েছি বিষয়টা, থানাতেও জানিয়েছি। নথিপত্র সেরকম নজরে কিছু আসেনি, তবে স্কুলের লেটার হেড এবং হচ্ছে গিয়ে হেডমাস্টারের স্ট্যাম্প, এগুলো কিছু মানে যেগুলো সামনে ওই প্রিন্টারের কাছে ওখানে রাখা ছিল, সেগুলো দেখছি নেই, ওগুলো নেই না। আর বাকি কি হারিয়েছে সেটা হচ্ছে এক্ষুনি ওইভাবে দেখে সম্ভব না। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক থেকে ওই ইয়ে থেকে এই হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে। মুর্শিদাবাদে 3 কেজি হেরোইন সহ একজনের গ্রেফতারির পর এবার জালে লিঙ্কম্যান, উদ্ধার 38 লক্ষ টাকা। ওমরপুরের হোটেল থেকে ধৃত নাজির হোসেন, তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবড়া এলাকায়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ হোটেলে হানা দিয়ে অভিযুক্তকে ধরে ফেলে। আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 4 বছর ধরে সরকারি রিভার পাম্পের সেচের জল থেকে বঞ্চিত। আর্থিক ক্ষতির মুখে বর্ধমানের পূর্বস্থলীর চাষিরা। ভাড়া করা সাবমার্সিবল থেকে চড়া দামে জল কিনতে হচ্ছে কৃষকদের। অভিযোগ, পাম্পটি চালু করার উদ্যোগ পঞ্চায়েত নেয়নি। গত 1.5 বছরে চাষিরা এ বিষয়ে কোনো অভিযোগ জানাননি বলে সাফাই পঞ্চায়েত প্রধানের। পাল্টা অভিযোগ, বিধায়ককে জানিয়েও লাভ হয়নি। কয়েক মিনিটে ব্যাপক শিলাবৃষ্টিতে বাঁকুড়ায় আলু সহ গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাথায় হাত কৃষকদের। যে জমিগুলির আলু এখন তোলা হয়নি, সেই জমির আলু শিলের আঘাতে ফেটে চৌচির। লণ্ডভণ্ড। তিল সহ গ্রীষ্মকালীন সবজির সমস্ত জমি কিভাবে কৃষি ঋণ পরিশোধ করবেন তা ভেবে রাতে ঘুম উড়ে গিয়েছে কৃষকদের। একটা ট্রাক দুর্ঘটনা পরিবহন এবং সরবরাহ ব্যবসাকেও প্রভাবিত করে। নতুন প্রযুক্তিতে সজ্জিত ট্রাক এবং ট্রাক চালকদের দক্ষতা বৃদ্ধি আজ পরিবহন জগতের জন্য কিভাবে উপকারী তা প্রমাণিত হচ্ছে। আমরা এটা আপনাকে বলছি, এই প্রতিবেদনটা দেখুন। একটা গাড়ির দিস ডেজ গাড়ির কস্ট অনেক বেশি হয়ে গেছে। এবার ধরে নিন যদি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, গাড়িকে অন রোড করতে গেলে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস লেগে যেতে পারে। ইফ আ গাড়ি মিটস উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউজুয়াল কমার্শিয়াল লস ইজ হিউজ। গাড়ি নিজে নিজে তো অ্যাক্সিডেন্ট করে না। আমরা নিজের এন্ডে চেষ্টা করি 25 থেকে 45 বছরের মধ্যে ড্রাইভারদের আমরা রিক্রুট করি। ওদের যে ড্রাইভিং লাইসেন্স আছে, অনলাইন চেকিং করার পরে উই ইনশিওর কে ও মিনিমাম 2 ইয়ার্স 3 ইয়ার্সের অ্যাবাভ ওনার হেভি কমার্শিয়াল ভেহিকল ফ্লাইংয়ের এক্সপিরিয়েন্স আছে। আই সাইটে যদি ইস্যু হয়, দে মাইট ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাক্সিডেন্টস হওয়ার চান্সটা বেড়ে যায়। আমরা গাড়িকে থ্রু ভেহিকল সিস্টেম, থ্রু জিপিএস ট্র্যাকিং করি গাড়িটা অন রোড কত টাইম আছে আর অফ রোড কত টাইম আছে। লেটেস্টে যত গাড়ি বা ব্র্যান্ডসগুলো যে গাড়িগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, ওর মধ্যে ইনবিল্ট টেলিম্যাটিক্স প্রোভাইড করছে। দি সিস্টেম টেলিম্যাটিক্স বলে দিচ্ছে কি কোন ড্রাইভার কেরাম চালাচ্ছে।